প্রিয় দর্শক, স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা হলো চট্টগ্রাম ৩৮ নম্বর ওয়ার্ড মসজিদের ইমাম সাহেব। ওনার নাম জসিমউদ্দিন বেরলভী, অর্থাৎ মাজার পূজারী ভণ্ড ইমাম উনি। ওনার এই খালি গায়ের যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা একটা মানে কি বলবো মানে উনি রাত্রে একটা মেয়ের সাথে অবৈধ সম্পর্ক করছিলেন। ওই অবস্থায় ওই এলাকার মুসল্লিদের হাতে নাতে তিনি ধরা খেয়েছেন। সেই ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো, ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকেন। যারা ভিডিওটি দেখতে শুরু করছেন অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন, আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখবেন। চলুন দর্শক, আর দেরি না করে আমরা একটু ভিডিওটা দেখে আসি যে উনি একটা মসজিদের ইমাম সাহেব কেমন অনৈতিক কাজে তিনি লিপ্ত হয়েছেন। এগুলা আল্লাহ তাআলার পক্ষ থেকে গজব বলে আমরা মনে করি। চলেন আমরা একটু দেখি তাকে কিভাবে আল্লাহ তাআলা লাঞ্ছিত করলেন। চলুন দেখে আসি। এটা মসজিদ না, এটা মসজিদ। হ্যাঁ, খারাপ তো করে বাইরে না করে মসজিদ দেখা এই কোনো কাম না কি। হ্যাঁ, সমস্যা কি আপনার? এর কি মসজিদের ইমাম সাহেব 10 জনের গার্জিয়ান তুই মাগির পর 10 জনের গার্জিয়ান তুই মাগির পর ব্যবসা সুদা এই মাগির পর তোর মায়ের সুদি মাগির পর তোর পিছে দাঁড়ায় মাগির পর ভিডিও এই সুদি মাগির পর এই মাগির পর এই মাগির পর হ্যাঁ এরিকা এই মাগির জোর নাউজুবিল্লাহি মিন যালিক, নাউজুবিল্লাহি মিন যালিক। দর্শক, আপনারা দেখলেন উনি মাজার পূজারীদের সাথে ওনার সম্পর্ক, অর্থাৎ উনি বেরলভী আকিদা লালন পালন করেন। বুঝতে পেরেছেন যে জসিমউদ্দিন বেরলভী মানেই হলো তিনি মাজার পূজারী আর কি, সুন্নি বক্তা। তিনি চট্টগ্রাম ৩৮ নম্বর ওয়ার্ডের মসজিদের ইমাম সাহেব আর কি। উনি কিভাবে অনৈতিক কাজে লিপ্ত হয়েছেন আপনারা দেখেছেন। এগুলো আসলে ভণ্ডদের পক্ষেই সম্ভব। ভণ্ডরা ছাড়া এরকম অনৈতিক কাজ কোনো ইমামের দ্বারা করা আমার মনে হয় যে কখনোই পসিবল না। তো আসলে আল্লাহ তাআলা যাকে লাঞ্ছিত করেন কেউ তাকে সম্মানিত করতে পারেন। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা যাকে ইচ্ছে তিনি সম্মান দান করেন, আর যাকে ইচ্ছে তিনি জিল্লতি দান করেন, বেইজ্জতি করেন। আমরা সেটাই বুঝলাম যে আসলে একজন আলেম হয়ে তিনি যে কাজটি করেছেন এটা হয়তো আল্লাহ তাআলা বরদাস্ত করতে পারেননি, বিধায় আল্লাহ তাআলা তাকে এইভাবে লাঞ্ছিত করেছেন। তো ভাইয়েরা, এই যে আপনারা এই ভিডিওটি দেখলেন, এটা আপনাদের কাছে কেমন মনে হলো যে আসলে একজন ইমামের পক্ষে এই কাজটা করা কতটুকু মানে 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 ইয়ে হইল আর কি। এটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যেটা আসলে ঠিক করেছেন কিনা তিনি। ঠিক আছে, আর এবং এই জাহেল, এই জানোয়ারের কি সাজা হওয়া উচিত অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।